হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। রাজ্যে এবার গ্রুপ ডি নিয়োগ কিন্তু শুরু হয়ে গেল। প্রচুর গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে। ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতা তুমি এখানে আবেদনটি কমপ্লিট করতে পারবে। রাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কিন্তু এগ্রিকালচার ডিপার্টমেন্টে এই নিয়োগটি করা হচ্ছে। গ্রুপ ডি পদে যেখানে অষ্টম শ্রেণী পাশে তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে প্রতিটি ক্যান্ডিডেট এখানে আবেদনযোগ্য। তোমাকে আগে আবেদন কমপ্লিট করতে হবে, কিন্তু আবেদনটি কমপ্লিট করার জন্য এখানে নির্দিষ্ট ঠিকানা, ডেট, টাইম সব কিছু বলে দিয়েছে। অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে। আবেদনপত্র জমা করার লাস্ট ডেট 20 জুলাই। 14 তারিখ নোটিশটি বেরিয়ে এসেছে, আর 20 তারিখ কিন্তু লাস্ট ডেট। আবেদনপত্র জমা দিতে হবে সম্পূর্ণ অফলাইনে নির্দিষ্ট ঠিকানায় তোমাকে পাঠিয়ে দিতে হবে। বাই হ্যান্ড, বাই পোস্ট পাঠিয়ে দিতে পারো। আমি ঠিকানা, ডেট, টাইম সব কিছু বলে দিচ্ছি, এবং অ্যাপ্লিকেশন ফর্মও বেরিয়ে এসেছে। তো তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, রাজ্যেরই একটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু এগ্রিকালচার ডিপার্টমেন্টের আন্ডারে গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে। 50 জন কর্মী একসঙ্গে নিয়োগ করা হবে। তো সমস্ত প্রসেস, আবেদন পদ্ধতি, তা অ্যাপ্লিকেশন ফর্ম সব কিছু দেখে নিতে এন্ড অবধি তোমাকে ভিডিও দেখবে। আর যারা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। এখানে কিন্তু নোটিশটি বেরিয়ে এসেছে রাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে, যেখানে নোটিশটি বেরিয়ে আসার ডেট 14/7/2026। এখানে এগ্রিকালচার ডিপার্টমেন্টে এই গ্রুপ ডি পদের জন্য নিয়োগটি করা হচ্ছে, যেখানে আবেদন করার জন্য এখানে কিন্তু 50 জন কর্মী একসঙ্গে নিয়োগ করা হবে। মানে রাখবে 50 জন কর্মী নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য তোমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হলেই হবে। অষ্টম পাশেই তোমাকে নিয়োগ করে নেওয়া হবে। আর ম্যাক্সিমাম কিছু বলা নেই, অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই হচ্ছে এখানে। তো এই যে গ্রুপ ডি পদের জন্য কি কি কাজ করতে হবে, তারপর তোমাদের কি কি ডকুমেন্টস লাগছে, আবেদনপত্রের সঙ্গে কি কি সংযুক্ত করে দিতে হবে, আবেদন পদ্ধতি, নির্বাচন পদ্ধতি, আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ। দেখো, 20 জুলাই 2026 সোমবার বিকাল 4টার মধ্যে আবেদনপত্র জমা করে দিতে হবে। কিন্তু যারা ইচ্ছুক ক্যান্ডিডেট, নির্বাচন পদ্ধতির সম্পূর্ণ ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে। তোমার আবেদনপত্র, নথিপত্র যাচাই করে কিন্তু সাক্ষাৎকার মানে ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। মনে রাখবে, ইন্টারভিউ ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে। কোনো রিটেন টেস্ট হবে না এখানে। এই গ্রুপ ডি পদের জন্য দক্ষতা অনুযায়ী কিন্তু তোমার এই নিয়োগ পদ্ধতি রয়েছে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা বলে দিচ্ছি, আর খামের উপর কী লিখবে, গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনাবলীও দেওয়া রয়েছে। এখানে কিন্তু এগ্রিকালচার লেবার পদের জন্য এই যে নিয়োগটি করা হচ্ছে, এটা হলো অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটি তোমাকে পূরণ করে সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে খামের ভিতর ভরে নির্দিষ্ট অফিসে পাঠিয়ে দিতে হবে। ফর্মের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো। তোমার সম্পূর্ণ ব্যক্তিগত তথ্যগুলো দিতে হবে, যেমন নাম বাংলায়, সম্পূর্ণ বাংলায় লিখতে হবে। আবেদনকারীর নাম, তারপর ইংরেজিতে একবার লিখতে হবে। পিতার নাম বাংলায়, মাতার নাম সম্পূর্ণ বাংলাতে কিন্তু নোটিশটি বেরিয়ে এসেছে। সকলের বোঝার সুবিধার্থে জন্ম তারিখ, আবেদনকারী বয়স কত বছর, কত মাস, কত দিন, তারপর পুরুষ, মহিলা না অন্যান্য, জাতিগত SC ST OBC কি কাস্ট থেকে, বর্তমান ঠিকানা কি রয়েছে, গ্রাম, থানা, জেলা, পিন নাম্বার সহ, স্থায়ী ঠিকানা যদি বর্তমান থেকে ভিন্ন হয়, যোগাযোগের তথ্য দিতে হবে। অবশ্যই তোমার সাথে যে যোগাযোগ করবে, মোবাইল নাম্বার, বিকল্প মোবাইল নাম্বার, ইমেল ID, আধার নাম্বার। বিকল্প মোবাইল নাম্বার মানে তোমার অন্য আরেকটি নাম্বার দিতে হবে, দুটো নাম্বার দেবে। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী থেকে, মাধ্যমিক থাকলে দেবে, না থাকলে নেই। কোন বোর্ড থেকে, পাশের বছর, প্রাপ্ত বিভাগ। তারপর দেখো সেই কাজের অভিজ্ঞতা রয়েছে কি না, অভিজ্ঞতার শংসাপত্র যদি থাকে। আর নিচে ডিক্লারেশন পড়বে যে তুমি সেই কাজ করতে ইচ্ছুক, সংযুক্ত নথিপত্র, তোমাকে কী কী ডকুমেন্টস দিতে হবে, বয়সের প্রমাণপত্রের সাথে অ্যাটাচ করে দিতে হবে শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র, অভিজ্ঞতা যদি থাকে, আধার কার্ড বা সরকারি পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের ছবি এবং অন্যান্য এই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে খামের ভিতর ভরে নিচে ডিক্লারেশন পড়বে। উপরে সমস্ত তথ্য তুমি সঠিকভাবে ভরেছ, কোথাও কোনো অসত্য বা বিভ্রান্তিকর তথ্য নেই। তো তোমাকে নিচে সিগনেচার আর ডেট প্লেস দিয়ে নির্দিষ্ট অফিসে জমা করে আসতে হবে।
তো তুমি যদি সাক্ষাৎকারের জন্য নির্বাচিত হও, এখানে কিন্তু অফিস থেকে ইয়েস নো করে দেবে, যাচাই করবে। তারপর এটা গেল আবেদনের ফর্মটি তুমি কোথা থেকে পাবে আমি বলে দিচ্ছি। ফর্মের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো। এবার আমি আর ডিটেলসে বলে দিচ্ছি। দেখো, এখানে কিন্তু এই যে এগ্রিকালচার ডিপার্টমেন্টের আন্ডারে লেবার নিয়োগ করা হচ্ছে, তোমাদের আবেদনপত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস দেবে তা বলে দিয়েছি। নির্বাচন পদ্ধতি সম্পূর্ণ ইন্টারভিউ 20 জুলাইয়ের মধ্যে পাঠাবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা, অ্যাড্রেস কী রয়েছে দেখো, এটা হলো আবেদনপত্র পাঠানোর ডিটেলস ঠিকানা। নির্দিষ্ট কার্যালয়ে জমা করতে হবে। খামের উপর কিন্তু স্পষ্ট লিখতে হবে RUSA 2.0 এর অধীনে এই পদের জন্য আবেদনপত্রটি। গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী কিছু দেওয়া রয়েছে। এটা কিন্তু এই নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে স্থায়ী নিয়োগ বা নিয়মিতকরণ বা ভবিষ্যতে চাকরির কোনো দাবি করা যাবে না। এটা অস্থায়ী প্রকল্প ভিত্তিক এই নিয়োগটি করা হচ্ছে। আর অসম্পূর্ণ আবেদনপত্র কিন্তু গ্রহণযোগ্য হবে না। প্রার্থীদের কিন্তু সুন্দর করে পূরণ করতে হবে ডিটেলসে। প্রার্থীদের এখানে আমি কোন বিশ্ববিদ্যালয় এবং কাজের ধরন সব কিছু আমি বলে দিচ্ছি। দেখো, কলিকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু RUSA 2.0 কম্পোনেন্ট 10 প্রকল্পের অধীনে বারুইপুর কৃষি পরীক্ষণ খামারে কৃষি শ্রমিক এগ্রিকালচার লেবার পদে অস্থায়ী ও চুক্তিভিত্তিক ভিত্তিতে কিন্তু যোগ্য ভারতীয় নাগরিকের নিকট কিন্তু আবেদনপত্র গ্রহণ করা হয়েছে। তোমাদের অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে। অ্যাপ্লিকেশন ফর্ম তো বেরিয়ে এসেছে, ফর্মটি পূরণ করে জমা করতে বলা হয়েছে। তো এখানে কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে কিন্তু। তা তুমি মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারো। পদের নাম কি? এগ্রিকালচার লেবার। শূন্যপদ 50টি আনুমানিক, পরবর্তীতে এটা বাড়তেও পারে কমতেও পারে। কর্মস্থল তোমার এখানে কাজটি করতে হবে বারুইপুর কৃষি পরীক্ষণ খামার, কলিকাতা বিশ্ববিদ্যালয়। পারিশ্রমিক মানে তোমাকে স্যালারি কি প্রদান করবে, অনেকেই প্রশ্ন থাকতে পারে স্যালারি। দেখো, পশ্চিমবঙ্গ সরকারের প্রচলিত আদেশ অনুযায়ী কিন্তু এখানে দৈনিক মজুরি দেবে তোমাকে, ডেইলি বেসিস কিন্তু প্রতিদিনের টাকা প্রতিদিন দেবে। প্রকল্পের কিন্তু এখানে নিয়োগের মেয়াদ প্রকল্পের প্রয়োজন অনুযায়ী তোমাকে কিন্তু রাখবে, মানে যতদিন জরুরি ততদিন রাখবে। যোগ্যতা, স্বীকৃতি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 8ম শ্রেণী উত্তীর্ণ হলে অগ্রাধিকার পাবে। কৃষিক্ষেত্র, খামার, কৃষি গবেষণা, খামার, এই সমস্ত বিষয়ে কিন্তু কৃষি সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে কিন্তু, সেই সমস্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে তোমার। তো কাজের প্রকৃতি কিন্তু কি কি কাজ করতে হবে, নার্সারি, কৃষি অবকাঠামোর রক্ষণাবেক্ষণ, সেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য কৃষি সংক্রান্ত দায়িত্বগুলো কিন্তু তোমাকে পালন করতে হবে। বিভিন্ন বীজ বপন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ডকুমেন্টসগুলো বলে দিয়েছে। পূরণকৃত আবেদনপত্রটি আগে দেবে তুমি, বয়সের প্রমাণপত্র অবশ্যই দেবে। তুমি কি অ্যাডমিট কার্ড থাকলে দিতে পারো, কিংবা যেহেতু 8ম শ্রেণী পাশে হচ্ছে তুমি বার্থ সার্টিফিকেট দিলেও হবে। শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস যদি থাকে, যা যা রয়েছে, অভিজ্ঞতা ডকুমেন্টস, আধার কার্ড আর 1 কপি রিসেন্ট তোলা কালার ফটো, এই 5টি 6টি ডকুমেন্টস তোমাকে অ্যাটাচ করে জমা করতে হবে। জমা দেওয়ার ঠিকানা আগেই বলে দিয়েছি, খামের উপর লিখে দেবে অবশ্যই। এখানে কিন্তু এই যে নিয়োগটি করা হচ্ছে এটা কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে RUSA 2.0 কম্পোনেন্ট 10, এখানে কিন্তু এগ্রিকালচার লেবার পদের জন্য আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। নোটিশটি কিন্তু বেরিয়েই এসেছে 14/7/2026, আর 20 তারিখের মধ্যে তোমাদের বলেছে এখানে আবেদনপত্র জমা করে দিতে, 20 জুলাইয়ের মধ্যে। যেহেতু ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে, ইন্টারভিউর জন্য তোমাদের ডেকে নেবে। যোগ্য ক্যান্ডিডেটদের তোমাদের জানিয়েই দেবে কিন্তু। মোবাইল নাম্বার, ইমেল আইডি সব কিছু কিন্তু আবেদনটি করার সময় তোমাকে সঠিকভাবে ভরতে হবে। মোবাইল নাম্বার, ইমেল আইডি, বিকল্প যে মোবাইল নাম্বার বলেছে সেই বিকল্প মোবাইল নাম্বারের ঘরগুলোও কিন্তু সুন্দর করে ভরবে, মানে 2টো মোবাইল নাম্বার, আধার নাম্বার, ইমেল যদি থাকে দেবে। ইমেল দিলেও কিন্তু তোমাদের সেখানেও জানাতে পারে।
তো ন্যূনতম যোগ্যতা এই লেবার পদের জন্য নিয়োগটি করা হচ্ছে, অথবা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়েও তুমি কিন্তু ডাউনলোড করে দেখে নিতে পারো। এখানে কিন্তু শুধু অফিস ব্যবহারের জন্য এই পার্টটুকু, তুমি এখানে কিছু লিখবে না। এখানে অফিসের ব্যবহারের জন্য আবেদনপত্র গ্রহণের ক্রমিক নাম্বার, প্রাপ্তির তারিখ, যাচাই, সাক্ষাৎকারের জন্য নির্বাচিত, ইয়েস না নো, ওনারা এখানে ইয়েস নো করবেন আর মন্তব্য দেবেন, সঠিক হলে ইয়েস, নয়তো না করবে। তো অনেকেই আবেদন করবে, যদি কেউ আবেদন করতে ইচ্ছুক অবশ্যই তোমরা আবেদন করতে পারো। এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল মানে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্ট আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।